হয়েছে। দাঁড়াও 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 দাঁড়াও। তোমার মতো বউ পাই আমি নিজেরে অনেক ধন্য মনে করতেছি। আমিও ধন্য মনে করতেছি তোমার মতো স্বামী পেয়ে। তুমি তো রতনে বিপুল ভোটে হারে মেম্বার হইছো, তোমারে পায়ে যে আমি কি খুশি। আমরা অনেক খুশি আপনারে পায়ে। এখন থেকে আমরা চাই আগামী সব সবাই উনি মেম্বার থাকুক, সববার জিতুক। আমিন আমিন আমিন। আচ্ছা 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 আচ্ছা, অনেক হয়েছে, তোমরা অনেক কষ্ট করেছো। এই তুই এক কাজ কর রতন, এই জায়গাতে যাই পণ্ডিতের দোকানের থেকে সবাই মিষ্টি খাওয়াই তোরা বাড়ি চলে যা। ওস্তাদ, আমার কাছে কোনো টাকা নেই, নির্বাচনে অনেক খরচ হয়ে গেছে, লাস্টে তো আমার পকেটটা দিছি, টাকা দেন। এই জন্যই তোকে কোনো উন্নতি নেই। আমি সমাজ সেবা করি বলে কি আমার পকেটেতে সব টাকা দেবো নাকি? আমি ওনার বউ হয়ে কথা দিতেছি, সবার সেবা যত্ন করবে আগামীকাল থেকে আমার স্বামী। আজকে তোমার পকেট থেকে মিষ্টি ওকে খাওয়াই দাও, কালকে ডাবল নিয়ে তোমার দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আপনার কথা অনুযায়ী দিচ্ছি। এই চল, ওই বাকি খাওয়াবো সবাই রে। আচ্ছা আচ্ছা যাও যাও। আচ্ছা বউ শোনো, আমার মতো একজন লোক যে তোমার মতো একটা লক্ষ্মী বউ পাইছি, এতে আমি নিজের গর্ববতী মনে করি। আরে গর্ভবতী না, গর্ববোধ। ওই ভালো, একই কথা। আরে শালা, এই দুনিয়াতে মায়ে মানুষের সাপোর্ট ছাড়া কোনো লোককে উন্নতি করতে পারিছে নাকি? আমি খুব খুশি তোমার কথা শুনে। চলো, ঘরে মিষ্টি আছে, তোমার মুখটা শুকিয়ে গেছে, একটু মিষ্টি মুখ করাবো। আরে আরে গলায় লাগতেছে, কি করো? গলায় লাগে। আসো। আরে ছাড়ো, আরে কি করো বউ, ছাড়ো না, ছাড়ো। আরে দো মারছে দূর সুচুরি লাগে, ছাড়ো। আরে কি হয়েছে? আমি কোন গলা ধরলাম যে ছাড়বো? আরে বউ, কি সুন্দর একটা সুখের স্বপ্ন দেখছিলাম, এর মধ্যে এসে তুমি ডিস্টার্ব করে দিলে। সারা রাত তুই মুরগি চুরি করবি আর দিনের বেলা পরে পরে ঘুমাবি, ঘরে যে কোনো বাজার সদাই নাই, তার তো খেয়াল নাই। শোনো বউ, এখন থেকে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। অভাব থাকবে না মানে? এই, তুই কি আলাদা চাক পাইছিস নাকি সোনার কলসি পাইছিস, কোনটা? শোনো বউ, আমি কেবলই শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলাম আমি মেম্বার হয়ে গেছি, আর আমি একবার যদি মেম্বার হয়ে যাই তাহলে আমার আর চুরি করা লাগবে না। মেম্বার হওয়ার পরে অনেক বড় বড় চুরি আছে, সেইগুলো আমি করব। তাও চুরির অভ্যাস বাদ দিবি না, তাই তো? আসলে কি জানিস, তোর তো চুরি, সে সাধারণ মানুষই হোক আর অসাধারণ মানুষই হোক, চুরি করা বাদ দেওয়া যাবে না। শোনো, যারা চাকরি করে মেলা দিন চাকরি করার পরে তাকেও তো পদোন্নতি হয়, তারা উপরে যায়। আর আমি আগে এতদিন ধরে মুরগি চুরি করেছি, এখন আমি যদি নির্বাচন করে মেম্বার হতে পারি তাহলে আমারও তো একটু বাড়লো, বোঝো না? তখন আমি ওই বড় বড় কিছু চুরি করব। এই শুনো, তুমি যে মেম্বার হইতে চাও, হ্যাঁ, তোমার মানুষ ভোট দিব? তুমি তো একটা মুরগি চোর, মানুষ তো তোমার মুরগি চোর হিসেবে জানে। আরে বাবারে, ভাত ছিটালি কাকের অভাব হয় না, টাকা দিয়ে সব ভোট কিনে নেবো আমি। আহারে, এমন ভাবে বলতেছে যেন ওর বাপের অনেক টাকা আছে, বাপের ব্যাংকে থেকে টাকা আনবে আর মানুষকে দিবে, কি মজা। আরে বাবারে, তুমি শুধু দেখো না আমি কি করি। তোমার সাথে এই সমস্ত ব্যাপারে আলোচনা করে কোনো লাভ নেই, যাই আমার শিশুর সাথে আলোচনা করি। এই শোনো, যেখানে যাও ভালো মানুষের মতো বাজারটা নিয়ে এসো, নাহলে কিন্তু খাবার দিতে পারবো না। আচ্ছা বাবা, আমি তোমার বাজারটা করে নিয়ে আসবো না, আসার সময় খালি ভেতর ভেতর, এই জগৎ সংসার আর ভালো লাগে না। আমার হয়েছে যত জ্বালা চোরের বউ হইয়া, মেম্বার হবে, ঘোড়া ডিম হবে। সবই তো শুনলে, এখন আমার কি নির্বাচন করা উচিত? আমি কি নির্বাচন করব? অবশ্যই করবেন গুরু। আপনি যদি নির্বাচন না করে কি না করবে? এই এলাকায় আপনারা সবাই চেনে, আপনি যে জনপ্রিয়, কেউ এই এলাকায় এত জনপ্রিয় না, আপনারা সবাই এক নামে মুরগি চোর হিসেবে চেনে। আপনি যদি নির্বাচনে না যেতেন কেউ জিততে পারবে না। আর শোনেন, আপনার এই শিষ্য সবসময় আপনার সাথে আছে, আমার জান দিয়ে হলে আমি আপনার নির্বাচনে জিতাই ছাড়বো, দেখেন কেন হয়। এই জন্যই তো তোরে আমার এত ভালো লাগে, তুই আমার যোগ্য শিষ্য। গুরু, আপনি দোয়া করবেন গুরু। কিন্তু গুরু, আমার না একটা প্রশ্ন আছে, এই যে আপনি যদি মেম্বার হয়ে যান তারপরেও কি আমরা মুরগি চুরি করবো? এই
এই নজর নিচের দিকে, ছোট লোকই থাকবি সারা জীবন। এই বেটা, যখন আমি মেম্বার হব তখন কি আমরা ওই মুরগি চুরির দিকে যাব? দুনিয়ায় কত বড় বড় চুরি আছে, আমরা সেইগুলো করবো। উস্তাদ তার মানে আমাকে টাকা পয়সা অনেক বেশি হয়ে যাবে উস্তাদ। আমি এই মাত্র স্বপ্ন দিয়ে ফেলাইছি কিন্তু এই দিনে। কি স্বপ্ন বল? উস্তাদ যত টাকা পয়সা মেলা হবে আমি একটা বিয়ে করে ফেলাবো। এই এই পুরুষ মানুষের অধপতনে যাওয়ার 3টে লক্ষণ, তার মধ্যে একটা অলরেডি তোর মধ্যে চলে আইছে। কে বলতেছেন উস্তাদ? আমার খুলে বলেন আর একটু। বুঝলি নে? মনে কর পুরুষ মানুষ অধপতনে যায় 3টে কারণে। এক হচ্ছে টাকা, দ্বিতীয় মেয়ে মানুষ, আর তৃতীয় হচ্ছে নেশা। উস্তাদ আমার এই তিনের একটাও নেই। নেই তো চলে তো আসতিস এটার মধ্যে। টাকা পয়সা আসতি, তুই মনে কর বিয়ে করবি, বিয়ে করলি ওই মায়ে তোর ছাকা দিয়ে চলে গেল, চলে যাওয়ার পরে তুই দুঃখে যায় দেবদাস হয়ে নেশা ধরবি, তাহলে কি হলো? উস্তাদ সত্যি কথাই বলেছেন, কিন্তু উস্তাদ আপনি তো নয় শিক্ষা করতে পারতেন। আপনার কাছ থেকে যে জ্ঞান পাওয়া যায় কোনো শিক্ষা দিতে পারবে না উস্তাদ। আরে বেটা, আমি তো ছোটবেলায় চাইছিলাম শিক্ষকতা করতে, কিন্তু এই যে চুরি, আমাদের এই যে ফ্যামিলি বিজনেস, এটা না করলে তো হয় না। এই জন্যই মনে কর চোরের লাইনে ঢুকে পড়লাম। চিন্তা করেছি কি জানিস, বুড়ো বয়সে যখন চুরি চাচামতি না করতে পারবো, ওই সময় একটা স্কুল খুলে বসবো। মনে করে যে এই এলাকায় যত পোলাপাইন আছে এইগুলোর আমি বিনা টাকায় চুরি বিদ্যা দেবো। আরে দেশের থেকে তো এই চুরি বিদ্যা উঠে যাচ্ছে পাগলা, বুঝিস নি? এটা তো টিকে রাখতে হবে। হ্যাঁ উস্তাদ ঠিক বলেছেন, চুরি করতে যে প্রচুর লোক ধরা খাচ্ছে, ওরে কেলানি খাচ্ছে, আমার যে মায়া লাগে। আমার সমস্ত বাদ দে, এখন এই যে আমি যে নির্বাচনে দাঁড়াবো, কোন জায়গাতে নমিনেশন নিতে হবে, কি করতে হবে, এইগুলো তুই ম্যানেজ কর। গুরু আমি তো কইছি এই কথা, আপনার জান দিয়ে হলে আমি জিতবো, আমি সব ম্যানেজ করতেছি, আপনি শুধু শক্ত হয়ে বসে থাকেন। হয় আচ্ছা, কথা না শুনে চলে যায়। নির্বাচন আমার এবার করাই লাগবে। এই শোন, আচ্ছা দুলাল, তোর কি মনে হয় লোকজন কি আমারে ভোট দেবে? কি করছেন গুরু? আপনারে ভোট দেবে না মানে? কারো এত বড় সাহস আছে? আরে আপনারে ভোট দিতে তো মরা মানুষ উঠে আসবে। হলো বাড়া, মরা মানুষ কি এরা এসে ভোট দেবে? উস্তাদ আমি আগে বলে ফেলাইছি, উস্তাদ ভুল হয়ে গেছে। কিন্তু উস্তাদ আপনার একটা ঐতিহ্যবাহী পরিচয় রয়েছে, যেটা এই গ্রামে আর কারো আর নেই। আপনার আব্বা একজন স্বনামধন্য গরু চড়ছিল, আর সেই সুবাদে আপনি একজন স্বনামধন্য মুরগি চড়াইছেন। আজ পর্যন্ত কিন্তু আপনি মুরগি চুরি করতে যেয়ে একজনের কাছে ধরা খাননি। আর যদি আপনি এখন মেম্বার হয়ে যান, এই মুরগির সাথে আপনি চাল, গম, ধান কত কিছু যে চুরি করবেন কেউ কিন্তু ধরতে পারবে না উস্তাদ। এই তুই আমার সুনাম করলি না আমার দুর্নাম করলি? উস্তাদ আমি আপনার শিষ্য, আমি কোনো সময় আপনার অপমান করতে পারি, এই সাহস আছে আমার। সবই ঠিক আছে, কিন্তু এবার পর্দা কিন্তু আমার পছন্দ হচ্ছে না। গুরু আপনি কোনো টেনশন করবেন না, আমাকে ভোট আমার কাছে দেখবে। আর যদি কোনো শালা আপনারে যদি ভোট না দেয়, নির্বাচনের পরের দিন ওর বাড়ি যে মুরগি তো মুরগি খুব সরাসরি করে নিয়ে আসবো দেন। দুলাল, তোমার কিন্তু আমি চড়ায় বেড়েন নাড়ায় ফেলাই দেবো। এই বাড়া সোয়াল, এই সমস্ত কথা যদি তুই জনগণের সামনে যায় কোচ, ভোট তো পরের কথা, কিল একটাও মাটি দিয়ে পারবে না, সব পিটির পরে পড়বে। সরি গুরু আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, এই সমস্ত ভুল আর করা যাবে না কিন্তু। তবে দুলাল, আমার এই জনগণ নিয়ে কিন্তু সুন্দর একটা প্ল্যান আছে। কি প্ল্যান গুরু? মনে কর আমি যদি নির্বাচনে জিততে পারি, প্রত্যেক বাড়ি আমি একটা করে বদনা বিতরণ করব। বাহ গুরু বাহ, আপনার এত বড় মন, আপনি জনগণের জন্য এত চিন্তা করেন। বাহ গুরুগা, আজ পর্যন্ত কোনো মেম্বার এইসব কাজ করে না। আপনি যেটা করতেছেন সবাই তো চুরি নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আপনি জনগণ নিয়ে ভাবতেছেন। আপনারা দেখে 10টা মেম্বারের শেখা উচিত কি করে জনগণের মাঝখানে বদনা বিতরণ করতে হয় উস্তাদ। বাহ, শুধু তাই না, সাধারণ জনগণ নিয়ে আমার আরো অনেক প্ল্যান আছে, ওগুলো বাদ দে। আচ্ছা, এই তোর এর মধ্যে কি ওই যে আদা, তামাক, বিড়ি, গুল, সিগারেট এগুলো কি সব আছে? ওস্তাদ আপনার আমার পরে ভরসা নেই, আমি সব এক্সট্রা নিছি, কোনো টেনশন করবেন না। আচ্ছা চল চল চল। তোমার আমার মার্কা। বদনা আমার এটা কোটি জানে কিরাম খায়। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, তাহলে আপনার কিছু কল লাগবে না, আমি একাই স্লোগান দিচ্ছি সব। ঠিক আছে ওস্তাদ, চলো। আচ্ছা, এই মুরগি চড়ের মার্কা। এই কার মার্কা? উস্তাদ মেম্বার সাহেবের মার্কা, আসলে মেলা দিনের অভ্যাস তো এই জন্য কয়ে ফেলাচ্ছি। ও সমস্ত অভ্যাস চেঞ্জ করতে হবে এখন। মেম্বারের মার্কা, বদনা মার্কা, তোমার আমার মার্কা, বদনা মার্কা। ওরে বাবা রে, সকাল থেকে বাথরুমে যাইতে যাইতে আমার অবস্থা খারাপ। গুরু আপনি কোনো টেনশন করবেন না, আমরাই দেখবো, দেখবেন। গুরু
ওই যে একটা ভোটার গুরু, এই বিসমিল্লাহ করে শুরু করে দেন। এটা সাটা দে, জনগণের সেবা করতে দে, সেবা করতে হবে জনগণের। এই ভাই দাঁড়ান 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 দাঁড়ান, ভাই কোথায় যাচ্ছেন? বদনা দেখে বুঝতে পারতেছ না আমি টয়লেটে যাচ্ছি। পুরোনো বদনা দিয়ে টয়লেটে কেউ যায়? এই নতুন বদনা নেন। আর চলেন, আমি যাচ্ছি, আপনারা পানি খরচ করাই দেবো, আমি নিজে হয়। আরে আরে থাম, ওই সমস্ত কথা বাদ দে। আমি আপনাদের বিখ্যাত নয়নের মণি আবুল মেম্বার, আমি নির্বাচনে দাঁড়াইছি। আপনারা আমারে ভোট দিয়ে জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ দিন। কি তুমি এই এলাকার মেম্বার প্রার্থী? হ্যাঁ। এই মুরগি চোরের বাচ্চা, মুরগি চোর। হ্যাঁ, নিজের সম্পর্কে আগে ভালো করে বোঝ। তুই হল একটা চোর, আর তোরে ভোট দেবে কিডা? তোর কি লজ্জা করে না? হ্যাঁ, তুই আমি আমাকে গ্রামের মেম্বার, হারামজাদা কোথাকার, যা এবার থেকে যা। দেখেন ভাই, আমার এই গুরু যদি নির্বাচনে জিতে যায়, বিশ্বাস করেন আমরা মুরগি চুরি করে ছাড়ে দেবো। আমরা তারপরে গম চুরি করবো, চাল চুরি করবো, টিন চুরি করবো। হ্যাঁ, এই এই জনগণের সামনে এই সমস্ত কথা বলি, জনগণ আমাকে ভোট দেবে। হ্যাঁ ওইটাই তো, চোরের মুখে তো আর ভালো কথা আসবে না, সে তো চুরির কথা বলবে, এটাই স্বাভাবিক। দেখেন ভাই, আমরা কিন্তু ভালো হয়ে গেছি। আমি স্বপ্নে দেখেছি যে মেম্বার ইলেকশন করে আমি জিতে গেছি, এই জন্য এই সমস্ত চুরি চাচান্তি সব বাদ। তুমি এক কাজ করো, এই লাল বদনাটা বাইরে গিফট করে দাও। আচ্ছা ওস্তাদ, নির্বাচনী প্রচারণার জন্য দুইটা বদনাই কিনি, সাথে নেই। থাক, ওই চুরির বদনা আমার লাগবে না। যা ভাই, এখন বাড়ি থেকে বের হ, আমার একটু জরুরি কাজ আছে, যাইতে দে। আপনার ভোটটা তো আমাকে দেবেন, আর ভাবিকেও বলবেন আমাকে ভোট দিতে, কারণ 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। আপনাকে এক একটা ভোট আমাকে জন্য অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ শোন ভাই, তোরা দুজন চুরি করতি, এখন ভালো হয়ে গেছিস, শুনে ভালো লাগলো। তোরা এইসব চুরি চেষ্টা বাদ দিয়া আল্লাহ মিল্লে কর, বয়স তোর কম হয় নাই। আর এই নির্বাচনের ভূত তোকের মাথায় কিনা ঢুকাইছে, তোরা তো হইতে পারবি না। শুধু শুধু নির্বাচন করে কিছু টাকা নষ্ট হবে। যা বাড়ি থেকে যা ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা জিতি আর না জিতি আপনার ভোটটা, ভাবির ভোটটা কিন্তু দেবেন। হ্যাঁ, ভোট দেবো না, ভোট দেবো না, তোমাকে দুই তোর রে পাছায় ছিল দুইটা লাথি দিব। আরে শালা উস্তাদ, বেলা অপমান করতেছে। তুমি কিন্তু বেশি বেশি বলে ফেলা দিচ্ছ। তুমি আমারে ভোট দিবা না, আবার অপমানও করতেছো। ও লোক বাড়া, আমি যদি একবার নির্বাচনে জিততে পারি, তুমি এই গ্রামে কি করে থাকো সেটা আমি দেখে নেবো। তোমার মুরগিও থাকবে না। কি চোরের বাচ্চা চোর, তোরা আমার দেখে নিবি, আমার বাড়িতে এসে আমার ঠেয়ে দিস, তোকে দুইটা আজকে খাইছি। ওই হারামজাদার বাচ্চা, আমার কাছে ভোট চাইতে আসে, আর একবার আসিস তোকে দুইটার ভোট আমি পেটের উপর দেবো। আমি যাচ্ছি বাথরুমে, আমার কাছে এসে ভোট চাই, আবার আমার ছেড়ে দেয়। পেটের ভিতর কেমন দিছে, তোরে 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 আমার বাথরুমে যা লাগবে রে। ওরে উস্তাদ, না, সারা জীবন মুরগি চুরি করে আসলাম, কেউ কোনোদিন গায়ে হাত দিতে পারলো না, কোনো জায়গায় ধরা খেলাম না। আর আজকে এই নির্বাচনে দাঁড়ায় এলো পাতারি মার খেলা দিতে জিয়ারা ছিয়ালে। আমার মনে হচ্ছে কি জানিস, এই বাড়ার বদলা আমার জন্য অশুভ। উস্তাদ আপনার বদনার কোনো দোষ নেই, দোষ হলো আপনার মাথা গরমের। আপনি মাথা গরম করেন বলেই তো মাইটা খেলাম, আমিও কিছু খাইছি মার। শোনেন, নির্বাচনে না যাওয়া পর্যন্ত মাথা গরম করেন না, তাহলে বিপদ আছে, নির্বাচনে আগতে পারবেন না। বাড়াই এত ভালো তো আমি হতে পারবো না। হ্যাঁ, এই মানুষ যেভাবে আমারে খোঁচা দেয়, মুরগি চোর মুরগি চোর, আমার তো মাথা ঠিক থাকে না। এই আমি মুরগি চোর হই আর ছাগল চোর হই, নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার। এই সমস্ত মানুষ আমার গণতান্ত্রিক অধিকার হনন করতে চাচ্ছে। মন চাই কি জানিস, এই শালা সব করার নামে যে মামলা করে দিই। আবার মাথা গরম করতেছেন। আপনার মনে রাখতে হবে, আপনি এখন জনগণের প্রতিনিধি। যদি কোনো ভোটার আপনার এক গেলে জুতো মারে, আপনি আর এক গেলে বাড়াই দেবেন, কিন্তু প্রতিশোধ নেওয়া যাবে না। একবার নির্বাচন হোক, তারপরে কার মুরগি কার খোপা দিতে হয় সেটা আমি দেখে নিবানি। হ্যাঁ, ওলো পাড়া, দেখ তোর মাথায় কত বুদ্ধি, আমার বউর মাথায় যদি এর 1% বুদ্ধি থাকতো, আমি এতদিনে কয়বার মেম্বার হতাম দেখতিস। ভাবি আবার কি করলো গুরু? ভাবি আবার কি করলো, সকালবেলা আমি যখন বাইরে হচ্ছি, আমি ওই মহিলারে কলাম কি, আমার এই ব্যাগটা একটু আইনিয়ে দাও। আমার কয় নিজের ব্যাগ নিজে আনো। ওরে ঘরের বউ যদি আমার সম্মান না করে, তা পাড়ার লোক কি আমার সম্মান করবে? হ্যাঁ, মনে হচ্ছে বাড়ি যাই এই ছাতার বাদ দিয়ে গাপা ভাব বসে দিই। ওস্তাদ ঠান্ডা, কুল হন কুল হন।
গুরু একটা কথা মনে রাখবেন, মাথা সব সময় ঠান্ডা রাখতে হবে। আপনার কলিতার উপর তো যদি বুলডুজারও চলে যায় তাও আশব্দ করা যাবে না। দরকার হলে আমি বরং আপনার মাথায় ঠাইসে ধরে রাখবো। এই একটু খেয়াল আমি করবো আপনার সারা জীবন। ওলো বাড়া, তোর মাথায় এত বুদ্ধি কোন জায়গাতে আসে? এই আমরা যে সময় চুরি করতে যাই সেই সময় তো তুই সব উল্টো পাল্টা কাজ করে ফেলাস। এর মুরগি ওর মধ্যে, ওর মুরগি এর মধ্যে ঢুকাই দিস। তোর জন্য কয়েকবার ধরাও পল্টি গেছি, কেমন যেন আমার বুদ্ধির জন্য আমরা বাইসে গেছি। ঠিক আছে ওস্তাদ, ওটা তোমার ভুল, কিন্তু এখন বর্তমানে আমি বাংলা সিনেমা দেখতেছি, সিনেমা দেখে সব শিখেছি। বাহ, বাংলা সিনেমা দেখে তোর মাথায় এত বুদ্ধি? তুই তো আমার সাথে থাকতে থাকতে পাক্কা রাজনীতিবিদ হয়ে যাবি। ওস্তাদ শুধু আমার মাথায় হাত দিয়ে দোয়া করেন আমি যেন আপনার মধ্যে সুরা রাজনীতিবিদ হতে পারি। হয় আচ্ছা থাক থাক থাক, চল চল আমরা আমাদের কাজ শুরু করি, চলো গান্ডে। তোমার আমার মার্কা, তুই নিজে দিবি আমি দেবো নাকি? তোমার আমার মার্কা, বদনা মার্কা, আমার তোমার মার্কা। সেই ঘরখানা যারা জমিদারি, আমি পাই না যারা। এই কি করো তুমি? এই মনে সুখে গান গাচ্ছি আর কি। জানো নাকি একটা মজার ঘটনা ঘটছে? কি ঘটনা? আরে ওই গ্রামের মুরগি চোর আছে না, নাম আবুল। হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে? তুমি তো দেখি কিছুই জানো না। ও তো এখন এই এলাকার মেম্বার প্রার্থী। ও হ্যাঁ, আজকে সকালে আইছিল। অবশ্য তুমি সেই সময় বাচ্চারা নিয়ে স্কুলে ছিলে। কি বলো, তাই নাকি? আমার না খুব হাসি পাচ্ছে জানো। কেন হাসি পাচ্ছে কেন? মুরগি চোর নাকি আবার জনগণের সেবা করবে, আল্লাহ ভালো জানে। এই যে রাত বিরাত দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে ভোট চাইতে যাবে, আমার তো খুব ভয় লাগে। কার না কার ক্ষোভ থেকে আবার মুরগি চুরি করে নিয়ে আসে। হেই, তুমি তো ভালো একটা কথা বলছো। তার মানে ওরা যদি পরবর্তী দিন আমাদের বাড়িতে ভোট চাইতে আসে, মানে রাতের বেলা, তাহলে ওদের সাথে সাথে রাস্তা পর্যন্ত যাওয়া লাগবে, না হলে দেখা গেলো আমাদের ক্ষোভ ধরে চুরি করে নিয়ে গেছে। আমি না একটা বিষয় বুঝতে পারলাম না, বর্তমান মুরগি চুরি বাদ দিয়া ওর মাথায় নির্বাচনে চিন্তা ভাবনা ঢুকলো কিভাবে? স্বপ্নে, সে নাকি স্বপ্নে দেখছে যে সেই এলাকার মেম্বার হয়ে গেছে। এটা কোনো কথা? আচ্ছা স্বপ্ন দেখে একটা লোক নির্বাচন প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেল, স্বপ্ন আর বাস্তব কি এক? কিন্তু তার কাছে তো একই। হ্যাঁ আমারও তাই মনে হয়। হয়েছে, এইসব চিন্তা বাদ দে, এখন যাও খাবার দাও, বাচ্চারা কিন্তু ঘুমায় পড়বে। যাও হ্যাঁ চলো চলো, তোমার ভাত খাইতে দিই, আহো। যাও, আগে ওকে দাও। ওরে মশা রে, কামড় খালি। আনসার বিড়ি 5 প্যাকেট, গুল আছে 3 প্যাকেট, 3 প্যাকেট। এরপরে আবার ও পানও আছে, পান 10টা। বাবা পানও খাইরা। এই কি হিসাব করতেছে পণ্ডিতের মতো? আরে বুঝলি না, আজকে সারা দিন নির্বাচনী প্রচারণা করে আসলাম, কয় প্যাকেট বিড়ি পান গুল এইগুলা দিছি, তাই সেই হিসেব করতেছি। কি আমার হিসাব? আচ্ছা তোমার কি মনে হচ্ছে না যে তুমি বেশি বেশি করতেছো, পাগলামি করতেছো? আরে বাবারে, পাগলামি করবো কি জন্য? আমি তো এটা যোগ্য। বড় বড় ব্যক্তিরা যে সময় বড় বড় কাজে হাত দেয়, আশেপাশের লোকজন কই এই শালা পাগল, পাগলামি করতেছে। কিন্তু ওই লোক যখন ওই কাজে সফল হয়, সেই সময় লোকজন কয় না 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 না, ওর দ্বারা এটা সম্ভব ছিল, ওই এটা পারতো। শোনো, আমি এই অসম্ভবকে সম্ভব করে ছাড়বো। কোন কুক্ষণে যে আমার বাপ মা তোমার মতো একটা চোরের কাছে বিয়ে দিতে গেল? আমার বাপ মা তো তোমার মুখ দেখে ভুলেই গেল। আমার বাপ মার কাছে তুমি বলতে গেছো তুমি নাইট গার্ডের কাজ করো, আমার বাপ মা তো ভাবছে তুমি বড় অফিসের মনে নাইট গার্ড দারোয়ান। তা আমি তো কোনো মিথ্যে কথা বলিনি, আমি যেটা করি সেটাই তো করছি, আমি তো নাইট ডিউটি করি। ও আচ্ছা, তার মানে এই চুরি করাটা তোমার নাইট ডিউটি, তাই না? হ্যাঁ অবশ্যই। তোমার বাপ মার কি উচিত ছিল না ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে মেয়েরে বিয়ে দিয়া? তোমার বাপ মার মতো এরকম ভুল আমাদের দেশে অনেকেই করে, লাস্টে যায় পস্তায়। তাছাড়া তোমাকে দেখে তো মনে হচ্ছিল না যে তুমি চোর, মনে তো হচ্ছিল তুমি লাশ সাহেব। আচ্ছা আমাকে একটু কথা বলো তো, ওই যে আমারে যেদিন তুমি দেখতে গিলা, হ্যাঁ তোমার গায়ে একটা ব্লেজার ছিল, এই বিয়ে হয়ে আসার পর থেকে তো তোমার ওই ব্লেজারটা আমি অনেক খুঁজলাম, ব্লেজারটা তো পাচ্ছি না। ব্লেজারটা কি তোমার নাকি চুরি করে আনছো? কোথেকে আনছো? আরে ধুর, ওরে একদিন মুরগি চুরি করতে যায়, দেখি বারান্দায় একটা সুন্দর ব্লেজার, চিন্তা করলাম মুরগির সাথে এইটাও নিয়ে যাই। তো ওই ব্লেজার আমি যেদিন পরেছি ওই দিনে আমি তোমারে দেখতে গেছি।
তোমারে দেখে বিয়ে করে আনার পরে ওই ব্লেজারটা ফেলাই দিছি, কারণ ওই ব্লেজার পরে যদি রাস্তাঘাটে আমার দেখে লোকজন তাহলে তো বুঝে ফেলাবে আমি রাত্রি মুরগি চুরি করেছি, বুঝতে পারো কি? শেষরা জোর জানি কোথাকার, তোমার মতো শেষরা চোর করবে মানুষের সেবা না? হ্যাঁ, তুমি তো চুরি করে কুল পাও না, তুমি তো মানুষের ভস্য করে দিবা। তাছাড়া তোমারও বলে বা কি লাভ? এরকম তো কত নেতাই দেখলাম দেশের মধ্যে, হ্যাঁ ভোটের আগে এটা করবে সেটা করবে, ভোটের পরে তো ওদের ধারে কাছেও যাওয়া যায় না। আচ্ছা বউ, তুমি এক কাজ করতে পারবা? মানসির বাড়ি যায় যা তুমি আমার জন্য ভোট চাইতে পারবা? আমি কেন তোমার জন্য ভোট চেতে দেবো? আরে বাবা রে, তুমি আমার বউ, তুমি আমার জন্য মানসির বাড়ি যায় ভোট চাইতে পারবা না? এটা তো তোমার কর্তব্য। কেন? তুমি জানি সমস্যা কোথায়? আরে সমস্যা তো ওই জায়গায়, মানসির বাড়ি ভোট চাইতে গেলে লোকজন খুঁটা মারে, হ্যাঁ মুরগি চোর মেম্বারই হয়েছে, এই সমস্ত আমার সহ্য হয় না। আরে আজকে হয়েছে কি জানো, ওই যে হাফিজ না মফিজ, ওর বাড়ি গেছি আমি ভোট চাতি, ওই শালা আমার বদনা দিয়ে পার হয়েছে। কেমন যেন নির্বাচনে দাঁড়াইছি বলে আমি কিছু করলাম না, খালি নির্বাচনে আমি জয় হয়ে নিত, জয়যুক্ত হই, তারপরে ওরে কিভাবে সাহায্য করতে হয় ও আমার ভালো করে জানা আছে। সেটা তো ভালো করেই জানবা, কারণ মুরগি চুরি করা তো তোমার পারদর্শিতা অনেক। আচ্ছা একটা কথা বলো তো, এই যে তুমি মুরগি চুরি করা শিখলা, এটা কি তুমি নিজে শিখছো নাকি গুরু ধরে শিখছো? আরে হ্যাঁ, আমি এই চুরি বিদ্যা আমার গুরু কাছ থেকে শিখেছি। শোনো, আমার গুরু একটা কথা বলিছে, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ি ধরা। তার মানে পড়ালেখার জ্ঞান কোনো জ্ঞানই না, আসল জ্ঞান হলো এই চুরি বিদ্যা। শোনো খবরদার, আমার এই চুরি বিদ্যাটা কিন্তু তুমি ছোট করে দেখবা না। আর ধরা পড়লে জনগণের পিটানির অভাব নাই। তোমার স্বামী আজ পর্যন্ত চুরি করতে যায় কোনো জায়গায় ধরা খায়নি, তার মানে তুমি আমার পণ্ডিত ভাষায় বলতে পারো। আচ্ছা ও সমস্ত কথা যাক, তুমি কালকে আমার জন্য ভোট চাইতে যাবা কিনা সেইটা কও। না, তোমার মতো মুরগি চোরের ভোট আমি চাইতে যাবো না। আচ্ছা এই শোনো না, একটু কাছে আসো। কেন? আমি তো কাছেই আছি। আরে বাবারে, একটু কাছে আসো না, আসো আসো। কাছে যে কি করবো কও, এখান থেকে কও না। আরে কতদিন আমরা একটু সুখ দুঃখের কথা বলি নে, একটু আদর যত্ন করি নে, আসো আসো, তোমার কাছ থেকে আমি একটু দোয়া করে নি, আমি তোমার হাজবেন্ড না, আসো কাছে আসো। রে, মানে এই বয়সে না মুরগি চোরের আবার ভিন্নতি ধরছে। ওহ। এই যে আসলাম, বলো। আইছো ভোট দিতে পারবি নে? হ্যাঁ শালা, আমি খালি একবার নির্বাচনে জিতে নি, তারপরে আমি দেখতেছি তোর কি ব্যবস্থা করতে হয়। কত ভোটার দেখেছিস, চল চল ভোট সাথী হবে সবার কাছে। চলেন। এই দেখছিস, নির্বাচনে জিতার আগেই মেম্বার করছে এরা। এই কাকা কাকা, সবাইরে চা দেন, সবাইরে চা দেন, বিড়ি সিগারেট যা আছে সব দেন। এই নাও নাও, তোমরা চা নাও। চিনি বেশি করে দিয়ে এই নাও, এই তুমি নাও না কেন, দাও। এই তুমি ওঠো। নাও নাও চা নাও। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর। চা খাও, তারপর বিড়ি খাবা, তারপর সিগারেট। আল্লাহ, বিড়ি খাবা না, সিগারেট খাবা শুধু। কাকা আপনিও খান। তাহলে তোমরা সবাই কিন্তু ভোট দিবা, বুঝতে পারিস? এই তুমিও কিন্তু আমারে ভোট দিবা। কিন্তু আমি তো এখনো ভোটার হই নাই। আরে তুই ভোটার না, ভোট দিতে পারবি না, তুই চা খালি খা, চা খালি খা, চা দে। চা কেমনে ফেরত দেবো? খাই ফেলাইছি। এর মধ্যে মুইতে দে আগে ভোট, এর মধ্যে মুইতে দিবি এখনই, পুরোটা দিবি, পারলি একটু এক্সট্রা দিবি। থাক 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 থাক, চা দরকার। শোনো, এই সমস্ত দুর্নীতি করবা না কিন্তু। তুমি চা চা খাই ফেলাছো কিছু নাই, তুমি ভোটার না, তাহলে সবাই আপনারা ভোট দেবেন, ঠিক আছে? আই গেলাম। আরে আমার চা দাম দিয়ে দিবেন না? এই চাচা এক কাজ করেন, আপনি লিখে রাখেন, নির্বাচনের পরের দিনে আমি আপনার এই চার দাম দিয়ে দেবো। আর আমরা 100% জিতবো, শিওর থাকেন আপনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাকা, গেলাম, টাটা। এই সবাই আসি তালি, আসসালামু আলাইকুম। ওস্তাদ আসছে, পাঁচ শব্দ হচ্ছে। এই বিষয়টা কিন্তু আমার কাছে ভালো ঠেকতেছে। তুই থাম। এই যে নির্বাচনের আগে যে আমরা চুরি করতে আসলাম, এটা কি আমাকে ঠিক হচ্ছে? একবার যদি ধরা খাই, লোকজন কি আমাকে ভোট দেবে? আরে ওস্তাদ, এসব অলক্ষণের কথা বাদ দেন। আজ পর্যন্ত এত মুরগি চুরি করেছেন, কোনোদিন ধরা খাইছেন?
আর শোনেন, আপনি নির্বাচনে যেভাবে খরচ করতেছেন পান বিড়ি সিগারেট, এই টাকা কোয়ান্টে আছে, তা তো সব শেষ হয়ে গেছে। তাছাড়া আমার হাত এই দেখেন কি চুল করছে, বেলা দিন চুরি করিনি। শোনেন, এই শেষবার এই নির্বাচনের আগে শেষবার চুরি করবো, তারপরে চুরি ছেড়ে দেবো, আমি তো বললাম। এখন শোনেন, কোনো রকম এই জায়গাতে একটা গরু যদি নিতে পারি উস্তাদ, তাহলে এই নির্বাচনে কোনো খরচ করা লাগবে না। আরে পাগল, আমি জীবনে কোনোদিন গরু চুরি করিনি, আমার তো ভয় ঠেকতেছে। আর তাছাড়া এই এত বড় গরু নিয়ে তুই কোন জায়গায় রাখবি, কার কাছে বেচবি? শেষ পর্যন্ত কিন্তু আমশালা দুটেই যাবে। ওস্তাদ তাহলে একটা কাজ করে, ওই যে মদন আছে না, মদন, ও কিন্তু প্রতিবার রতন মেম্বারের ভোট দেয়। আজকে ওর বাড়ি যায় মুরগি উঠে আনি, চলেন, তো খরচাটা বাঁচবে না, চলেন। এই যে একটা কাজের কথা কইছিস, চল। নির্বাচনে জিতে এই গরুটাই দেবো আমি, যে এইটারে ভালো লাগিছে, আমার কায়দার লাগিছে। ওস্তাদ আসতে পাশতে চান। না, আমার ভালো ঠেকতেছে না, এই বাড়ার বাড়ি আমি যাবো না, আমার একটা ভোটের দরকার নেই। আরে ভাই আমাকে মাইরে তাড়াতেছে, তা কি হয়েছে? ভাবি তো আমাকে ভোট দিতেও পারে, একটা ভোট মেলা ইম্পর্টেন্ট। চলেন, এখন ভাই বাড়ি নেই, ভাবি আসতে করে নাই, কে ভোটটা চাই আসি, চলেন। আরে আসেন, আপনি আগে যান, আমি আসি তো। ভাবি, ও ভাবি। ভাবি একটু বাইরে আসেন। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, কি এত ডাকাডাকি? ভাবি আসসালামু আলাইকুম, আমি মেম্বারের নির্বাচনে দাঁড়াইছি, আমারে ভোট দেবেন। ওয়ালাইকুম আসসালাম। সেটা আমি জানি যে আপনারা মেম্বারে দাঁড়াইছেন। এই দেখছি সারা গ্রামে বাস্ট হয়ে গেছে, আমি নির্বাচনে দাঁড়াইছি, আমি মনে হয় এবার জিতেই যাবো। একটা গোল দেবো? এক কাজ কর, ভাবির একটা গুল দে। তবে এই যে এই রাখেন, আমি কি একবার বলছি আপনাদের যে আমি গুল খাই? ও আপনি গুল খান না? তাহলে ভাবির একটা আনসার বিড়ি দে। এক প্যাকেট দিচ্ছি, এক প্যাকেট। এই আপনারা তো দেখছি পুরা পাগল। এই আপনাদের কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, পাগল হয়েছেন আপনারা? আমি খাবো বিড়ি, আমি কি পুরুষ মানুষ? কিন্তু উস্তাদ, আমার দাদি তো আনসার বিড়ি খাতো ছোটবেলাতে, আমি দেখেছি। আরে আচ্ছা পাগল, তো আপনার দাদি বিড়ি খাইতো না কি খাইতো সেটা জানার কি আমার দরকার? আপনার দাদি খাইতো বলে কি আমারও বিড়ি খাইতে হইব? ভালো মেয়ে, অনেক ভালো, ভাবি অনেক ভালো। তাহলে একটা কাজ করে, ভাবির পান খাওয়াই দি, ভাবি পান কায়দার পান। এই শোনেন, আমি পান বিড়ি গুল কিছুই খাবো না, আমার কিছুই লাগবে না। আপনারা এখন আসতে পারেন, যান তো আমার বাড়ি ছাড়েন। ভাবি একটা কথা বলি, আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার বিয়ে করতে পারি। আপনি যদি আমারে বিয়ে করেন তাহলে কি হবে, কয়দিন পরে কিন্তু আপনি মেম্বারের বউ হবেন, আপনার একটা পার্টি বাড়ে যাবে অন্যরকম। আপনারা তো আচ্ছা পাগল, আপনাদের সাহস দেখে তো আমি অবাক হয়ে যাইতেছি। আপনারা জানেন না যে আমার ঘরে স্বামী আছে, আমার বাচ্চা কাচ্চা আছে? ভাবি আমি আপনার বাচ্চা সহ বিয়ে করতে রাজি আছি, আমি অবিবাহিত। আচ্ছা আহা। একদম চুপ। কত বড় সাহস! হ্যাঁ, দুইজনে মিলে কি যুক্তি বুদ্ধি করে আইছেন না? আপনারা ভাবেন কি করে যে আমি আপনাদের বিয়ে করব? আসলে আপনাদের লজ্জা শরম বলে কোনো কিছু নাই। 2 দিন আগেও তো আমার স্বামীর হাতে আপনারা মায়ের গিটা খাইলেন, তারপরে আইছেন আমার একটু প্রস্তাব দিতে। যেমন স্বামী তেমন বউ। আচ্ছা ভাবি, তার মানে আপনি কি রাজি না, আমাদেরকে ভোট দিতে রাজি না আপনি? ভোট শুধু আমি না, আপনাদের মতো মুরগি চোরদের এই এলাকায় কেউ ভোট দিবে না। ভাবি আপনি কিন্তু অনেক বেশি কথা বলে ফেলাচ্ছেন, এর পরিণাম কিন্তু ভালো হবে না। এতদিন তো মুরগি চুরি করেছি, এরপরে কিন্তু খুব শুদ্ধ মুরগি নিয়ে চলে যাবো। খুব আমি উঠাবো, আমি। কি এত বড় সাহস তোদের? হ্যাঁ, মুরগি চুরি করবি আবার খুব শুদ্ধ নিয়ে যাবি, আমার আবার কথা শোনাস? তোদের সাহস দেখে অবাক হয়ে যাইতাছি আমি। না, তোরা তো এইভাবে যাবি না, আমার বাড়ি ছাড়বি না। তোদের কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার ভালো করিয়া জানা আছে। আমার ঝাঁটাটা কই গেল? ভাবি আপনার পিছনে ঝাঁটা, ওই দেখেন, ওই যে। হ্যাঁ, আমার কাছে আচ্ছা। ঝাড়ু দিয়ে দিই আমি, দেন। পিছনে ঝাঁটা না, এই ঝাঁটাতে তোদের একটি বাইরে সোজা বানাই দেবো। দাঁড়া কইতাছি, কত বড় সাহস! চোর চুপটা এসে মেম্বারগিরি করবেন? হ্যাঁ, দিনকাল আজকে কি হয়ে গেছে, চোর আজকাল মেম্বার হওয়ার শখ জাগছে। আসিস আমার কোনোদিন আর বাড়িতে, ঝাঁটাতে পিটাইয়া দিব একবারে। ওরে ওস্তাদ, একটুর জন্য বাইসে গেছি। হলো পাড়া, যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় শুধু মাইর খাচ্ছি, ডাবর খাচ্ছি। না এইভাবে তো হবে না, এইভাবে চলতেছে না। না ওস্তাদ, এরকম হাল ছাড়লে হবে না, আপনাকে শক্ত করে আগে যেতে হবে, আমি তো আছি। তুই পাশে আসিস বলে তুই একটু ভরসা পাই। উস্তাদ সে তো ঠিক আছে, কিন্তু আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারিনি, আমরা গেছি নির্বাচনের ভোট সাথী, ওর মাঝখানে আপনি বিয়ের কথা কি করে উঠালেন? আরে পাগলা, বুঝলি রে,
ভাবিরে দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে, ভাবির কি চেহারা ঝিলিক মারতেছে। আমি একটু গইলে গেলাম। আহা, শুধু গইলে যাননি, গইলে একটু পুষ্ট করে মাটিতে পড়েছেন, আমি দেখেছি। আপনারা তো আবেগ কেন, এই আবেগ আপনার কবে যাবে? এই সেদিন মুরগি চুরি করতে গেলাম, মুরগিটা কেবল উঠাইছি, তাহলে বাচ্চার ডিম দেয় আপনি মুরগি থুয়ে দিয়েছেন, চুরি করলেন না। শোনেন, চুরি আর এই নির্বাচনে আবেগ চলে না। হ্যাঁ, আরে পাগলা শোন, আমি কেন ওই মুরগি থুয়ে দিছি জানিস? প্রত্যেকটা পেশায় একটা নীতি আছে। আমি যে চুরি পেশা, আমি যে চুরি করি, আমারও একটা নীতি আছে। এই জন্যই তো আজ পর্যন্ত আমি ধরা খাইনি চুরি করতে যাই। শোন, আমি ওই মুরগিটা কেন রেখে দিই? এই যে মুরগির কোলে ডিম বাচ্চা, আমি যদি ওর মারে ধরে নিয়ে যাই, তাহলে বাচ্চা কি সকালে উঠে মা মা করবে না? হ্যাঁ, এই বাচ্চা যখন বড় হবে সেই সময় আমরা বাচ্চা আর মা দুজনেই চুরি করব, আমাকে লাভ বেশি। মা, মুরগির বাচ্চা মা মা করে ডাকবে, আমার তো নিজের মার কথা মনে পড়ে গেল। উস্তাদ, আমি অনেক মানবিক ডাক্তার দেখেছি, মানবিক ইঞ্জিনিয়ার দেখেছি, মানবিক পুলিশ দেখেছি, কিন্তু মানবিক চোর আমি এই জীবনে প্রথমবার দেখলাম। উস্তাদ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার মতো হতে পারি। উস্তাদ, আমার ভিতরে আপনার একটা স্যালুট দিতে ইচ্ছা হচ্ছে। উস্তাদ, তা দাঁড়ায় রয়েছিস কেন? দে স্যালুট দে। উস্তাদ স্যালুট। সুন্দর হয়েছে, প্রত্যেক দিন একটা করে স্যালুট দিবি। ঠিক আছে। দাঁড়ায় রয়েছিস কি জন্য? চল, প্রচার করতে হবে না? তোমার আমার মার্কা বদনাম মার্কা, মেম্বারের মার্কা। বদনাম মার্কা। হে মাওলা, সবাই আমারে কিভাবে অপমান অপদস্থ করেছে তুমি নিজেই তো দেখিছ। আমার যেন আর এরকম অপমান অপদস্থ না হতে হয়, তুমি সেই তৌফিক আমারে দান করো। আমিন। মাওলা, কালকের ভোটে যেন আমি জয়যুক্ত হতে পারি, আর এই সমস্ত যারা আমার অপমান অপদস্থ করেছে এদের যেন আমি প্রতিশোধ দিতে পারি, সেই তৌফিক তুমি আমার দান করো মাওলা। সবাই যেন আমার মন খুলে ভোট দিতে পারে, সেই কাজটা তুমি আমারে করে দেয়। কি যে মোনাজাত! এই শোনো না, এই তোমাদের এই মোনাজাত আল্লাহ কবুল করবে না। কেন জানো? তোমাদের মনের মধ্যে আছে শয়তানি। খালি নামাজটা পড়ে উঠেছি, তা নাহলে তুই যে কি কিল খাতিস আমার কাছে। গরু গরু আর বললেন না, আপনি তো মন শান্ত করার জন্য নামাজ পড়তেছেন, এখন যদি আবার গরম হয়ে যান বিপদ হয়ে যাবে। শান্ত হন, আল্লাহর কাছে দোয়া করেন, ধৈর্য ধরেন। জীবনে প্রথম দেখলাম তোমাদের নামাজ পড়তে। আর এই জনগণ যদি তোমাদের এই মোনাজাতটা শুনতো না, তাহলে পাগল হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত, বুঝতো? আরে বাবারে, মনের ভাব প্রকাশ করতে পারলি তো হালু। আমি তো আর অত শিক্ষিত না যে শুদ্ধভাবে আমি মোনাজাত করব। হয়েছে, বুঝতে পারছি। এবার খেতে আসেন, আমার উদ্ধার করেন। ওই ভাত আমার গলা দিয়ে নামবে না, আমার কলজে শুকিয়ে আসতেছে। আমারও গলাতে নামবে না উস্তাদ। এক কাজ কর, তোর যায় সকাল সকাল ওই যে মালা টালা যা আছে না, আমি জিতার সাথে সাথে আমার গলায় পরায় দিয়ে মিছিল টিছিল করবি, ওইগুলা যে ম্যানেজ কর। আরে উস্তাদ, ওই ব্যবস্থা আমি আগেই করে রয়েছি, এক গাদা ফুল কিনে রয়েছি। আর শুধু তাই না, রতন আর মগলু আছে না, এইটা মোটা, ওই দুইটা হায়ার করেছি, আপনারা পিঠে উঠোয় নাচবে। আসলে আমার যে ক্যাপাসিটি, আমি তো আপনার মতো এই ভারী মাল উঠোয় নাচতে পারবো না। তুই খুব ভালো করেছিস, আমি তোর উপরে খুশি হয়েছি। তুই আমার একমাত্র যোগ্য উত্তরসূরি। যা, এখন খাইয়ে দেয়, তাড়াতাড়ি যে ঘুমোয় পড়ে, সকালে অনেক কাজ। হ্যাঁ উস্তাদ, আজকে আমি তাহাজ্জুদের নামাজও পড়বো, আমি যাচ্ছি। উস্তাদ ঠান্ডা হন। আমারে শেষ করে ফেলাইছে, সব বেঈমান, সব বেঈমান। এই, আমি কি টাকা কম খরচ করেছি? 50,000 টাকা আমি খরচ করে ফেলাইছি। উস্তাদ, আপনি একটু হতাশ হয়েন না, আপনারও হতাশ হলে আমি সহ্য করতে পারি না, শান্ত হন। না না, আমি চিন্তা করিলাম ভালো হয়ে যাব, ওরা আমারে ভালো হতে দিল না, এই এলাকার লোকজন আমারে ভালো হতে দিল না। আমি চিন্তা করিলাম নির্বাচনে জিতে মেম্বার হয়ে আমি চুরি মুড়ি ছাড়ে দিয়ে আমি জনসেবা করব, আমারে ভালো হতে দিল না। আমি এরপরে মুরগি, হাঁস, ছাগল, গরু, যার জিয়ারে যা আছে সব চুরি করবো আমি। ঠিক আছে উস্তাদ, আমি আসি আপনার সাথে, কোনো সমস্যা নেই। বাবা, ভালো বুদ্ধি দিতেছ, তুমি তো সাথে থাকবাই। হ্যাঁ, কি সুন্দর ট্রেনিং দিচ্ছে। আগে করতো মুরগি চুরি, এখন গরু ছাগল সব চুরি করবে। মানুষের পেমানি আর একটাও মাটিতে পড়বে না। ঠিক আছে? হ্যাঁ, আরেকটা বিয়ে করবে, কি স্বাদ। যাও, বেসরের কাছে কেউ বিয়ে দেয় কিনা। আমি একে 10 বছর বড়, সারা বছর শুধু এই খোটাই দিয়ে যাচ্ছে, শয়তান।
আমার মাথা কিন্তু গরম আছে, আমি মাথা ফাটাই ফেলাবো কলাম। ঠিক হয়েছে মুরগি চোর, ঠিক হয়েছে, ভালো হয়েছে। ওরে আমি কি আসবো? ঠান্ডা মাথা ঠান্ডা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সাথে তো আমার এখনো একটা হিসাব বাকি আছে। সারা বাড়ি নির্বাচনে আমি ভোট পাইছি একটা, যেটা আমি নিজে দিছি। আমার বউ যে আমারে ভোট দেবে না তা আমি আগেই জানতাম। হ্যাঁ, সেটা। তোর ভোটটা কোথায়? ওরে তোর ভোটটা কোয়ানে গেল? জবাব দে। উস্তাদ আসলে ওই যে কি আমার ভোটটা মানে আমি এদিক ওই কোন দিক। কি এদিক এদিক কি? আমারে জবাব দে, তোর ভোটটা কোন জায়গায় গেছে আমারে বল। উস্তাদ আসলে ওই যে কি স্থান রাত্রি না মানে নির্বাচনের আগের রাত্রির বেলা রতন আইলো আমার কাছে, এসে 2000 টাকা আমার পকেটে গুঁজে দিয়েছে। আমার তো একটা নতুন গার্লফ্রেন্ড আছে, ওরে আমি বারবিকিউ খাইতে নিয়ে গেছিলাম বুঝছেন। এই জন্য ভোটটা আমি ওই রতন মেম্বারের দিছি, কিন্তু বিশ্বাস করেন উস্তাদ আমি দিতে চাইনি। আমি ভাবিলাম অনেক লোকে আপনারে ভোট দেবে, এর মধ্যে আপনি টেরই পাবেন না আমি ভোট দিয়েছি কি দিইনি, কিন্তু আপনি তো ভোট আপনি একটাই পাইছেন। এই জন্য উস্তাদ আসলে আমি উস্তাদ 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 উস্তাদ